যে টাইমে আমরা ঘুম থেকে প্রত্যেকদিন উঠি সেটার একটা হ্যাবিট যদি আমরা করে ফেলতে পারি, মানে একটা কথা আছে না, যার ৯ হয় না তার ৯০ও হওয়ার না, ঠিক সেরকম যেটা আবার ৯ হয় সেটা কিন্তু ৯০ অবধিই চলে। তো খানিকটা সেরকম টাইপের ঘুম থেকে ওঠার টাইমিংটা যদি একই রকম হয় প্রত্যেক দিন, তাহলে মানে কোনো রকম উইদাউট অ্যালার্ম ছাড়াও কিন্তু ঘুমটা ঠিক সেই টাইমেই ভেঙে যায়। তো আমারও প্রতিদিন কিন্তু সেটাই এখন হ্যাবিট হয়ে গেছে। তবে এক দিন কিন্তু প্রবলেম হয়, সেটা কি তোমাদেরও হয়? আশা করছি তোমাদেরও হয়। যাই নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন ঘড়িতে সময় তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, যদিও এই ঘড়িটাই অলমোস্ট 6টা কুড়ি, কিন্তু এখন 6টা 5 মতো বাজে, কারণ ঘড়িটা 15 মিনিট ফার্স্ট আছে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ মঙ্গলবার, ব্লগ ভীষণ রকম ইরেগুলার দিচ্ছি বলে আমার নিজেরই খুব খারাপ লাগছে, কারণ ব্লগটা আমি বানাই নিজের ভালোবাসার থেকে। মানে এরম না যে আমাকে ব্লগটা করতেই হবে, দায়বদ্ধতা এরম কোনো ব্যাপারটা নেই। আমার ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে ভালো লাগে, তো সেই কারণেই ব্লগটা করি। তো সময় হয়ে উঠছে না বলবো না, ভিডিও আমি নিয়মিতই বানাই, কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে এডিট করা। আসলে ছেলের সামনে পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা, এমনি পরীক্ষা, সেকেন্ড টার্ম, তারপরে সায়েন্স ট্যালেন্ট টেস্ট, বিভিন্ন রকম পরীক্ষা থাকার ফলে না ছেলে ঠিকঠাকভাবে কি বলবো, সময় দিতে পারছি না আমি, মানে চারপাশের সময়, তার প্লাস আরও টুকিটাকি কাজ তো থেকেই যায়। তো যাই হোক, সময় দিতে যতই না পারি, ব্লগ তো করতেই হবে, কারণ ব্লগ না করলে তো নিজের ভালো লাগার জায়গাটা আসবে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকগুলো কাজই সেরে ফেলেছি। ঘুম থেকে আমি অনেকক্ষণে উঠেছি, অলমোস্ট 4:45 মতো। তো তার মধ্যে উঠে আমি যে কাজগুলো সেরেছি তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। অন্যদিন অবশ্য আমার এই বোতলে জলগুলো ভরা হয়ে যায়, কিন্তু হয়নি, কারণ কাল রাতে ফিল্টারটা অফ করে দিয়েছিলাম। কারণ যদি রাতে বৃষ্টি টিষ্টি হয়, মেঘ টেঘ ডাকে কোনো কারণবশত, তাহলে ফিল্টারটা অফ রাখতে বলেছিলেন যে যারা ফিল্টার দিয়েছিলেন। এদিকে জামা কাপড়গুলো ওয়েস্টের জলে ভর্তি হচ্ছে, কারণ এর আগে 1 বালতি জলে আমি টুকটাক কাজ সেরেছি। এদিকে আমি কি কাজ করেছি, এদিকে আমি এখানে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি, ডিমের ঝোল করবো বলে। আর আজকে স্পেশাল মেনু হবে এটা, সেটা হচ্ছে কচুর শাক বা কচুর লতি, তোমরা যেটাই বলে থাকো না কেন, যে যেভাবে চেনো, সেইটা আমি রান্না করব। তো অলমোস্ট সেটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছি। আর করেছি এখানে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। আপাতত এই 3টে প্রিপারেশন হবে। আর হবে চাটনি, কারণ ছেলে একটু চাটনি বা টক জাতীয় প্রিপারেশনটা পছন্দ করছে খাবারে, যে কারণে ওটা করার ইচ্ছে আছে। তো আজকে তোমাদের সঙ্গে কচুর লতি বলো বা কচুর শাক বলো, যে যেভাবে চেনো, সেই রেসিপিটা শেয়ার করবো। যদিও রেসিপিটা আমার না, রেসিপিটা একদমই আমার নয়, রেসিপিটা মামুনির থেকেই আমি শিখেছি, কারণ আমি আমাদের বাড়িতে কোনোদিনই এই প্রিপারেশনটা খাইনি। তো যখন রান্নাঘরে যাব তখন তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, একটু বাদেই যাবো রান্নাঘরে। আর আপাতত চা খাবো, আর 1 গ্লাস জল আছে সেটা খাবো, এই বেডটা রেডি করব, তারপরে যাবো রান্নাঘরে। চলো চাটা খেয়ে নিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো এবার চলে এসেছি আমি রান্না করতে বলতে লাঞ্চের প্রিপারেশনটা আগে করে নেব, কারণ ছেলে আসার আগে আমি রান্নাটা এখন শেষ করে ফেলছি। তো আপাতত কড়াই প্রচুর প্রচুর সর্ষের তেল দিয়েছি, প্রচুর এই কারণেই বলছি, এটা আমার রান্নার জন্য কিন্তু প্রচুরই। কিন্তু যাই হোক, আজকে যে রান্নাটা করছি সেটাতে কিন্তু এই পরিমাণ তেলটা লাগবে। অবশ্য এটা প্রচুর না, একটু মজা করলাম। আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম, মানে প্রচুর কাঁচা লঙ্কা দিলাম, কারণ এতটুকু ঝাল না দিলে হবেই না। কারণ আমি বানাচ্ছি কচুর শাক বা কচুর লতি, তোমরা যেটাই বলো না কেন। এটা যদিও আমার রেসিপি না, এটা পুরোটাই মামুনির থেকে আমার শেখা। আমি একটু টুইস্ট দিয়েছি, যেমন মামুনি এটার মধ্যে কালো জিরে ফোড়ন দেয়, আর আমি যেহেতু কালো জিরেটা পছন্দ করি না বা খাই না, তাই কালো জিরে না দিয়ে মৌরি আর একটু মেথি ফোড়ন দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এবার কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তেলের মধ্যে। আর এবার আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাকটা আমি কিন্তু ভালো করে জল ঝরিয়ে রেডি করে রেখেছি, কিন্তু তার আগে যা যা মশলা এর মধ্যে দেওয়ার সেটা দিয়ে দিচ্ছি। এবার দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, খুব সামান্যই দেবো,
এটা খেতে আমার এত ভালো লাগে, মানে কচুর শাক রেসিপিটা কিন্তু আমি বিয়ের আগে কখনো খাইনি, আমি এ বাড়িতে এসে মামনির হাতেই প্রথম খেয়েছি। আর এখানে যেটা করেছি, আমি একটুখানি তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি, গরম জল, যদিও হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি, আর দিচ্ছি জিরের গুঁড়ো। তবে হ্যাঁ, মামনি কিন্তু কচুর শাকে মানে খুব একটা টকের ইউজ করে না, আর কখনো গলা চুলকায়ও নি, কিন্তু ওই যে আমার একটা আতঙ্ক আছে, যে কারণে আমি কিন্তু এটার মধ্যে একটুখানি তেঁতুল গোলা জল ইউজ করবো। আর অন্য সময় যদি তেঁতুল আমার কাছে না থাকে, তাহলে লাস্টে আমি একটু লেবু ইউজ করি। এই দেখো, কচুর শাকটা সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে আমি কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম। এবার আর বিশেষ কিছুই করার নেই, মানে একে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেবো, তাহলেই কিন্তু কচুর শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আর কচুর শাক এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে সেটা বলার না। আমি তো প্রেশার কুকারে সিটি মেরে নিই, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো, এটা কিন্তু নারকেলটা আমি বেটে রেখেছি, আর কুড়োই নিই, তার কারণ হচ্ছে নারকেলটা বেটে রাখলে আমার অনেক রান্নাতেই কাজে লাগবে, তাই একবারে আমি বেটে রেখেছি। আর আমি দেখেছি বেটে নিলে না আরও বেশ সুন্দর একটা দুধ একটা টেক্সচার আসে, সেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। মানে ওই জিভের স্বাদের ওপর আর কি, তোমরা যে যেমন পছন্দ করো, চাইলে কুড়িয়েও নিতে পারো। তো আমার এটা ভালো লেগেছে, তাই আমি এটা করেছি। আর কচুর লতি যখন রান্না করবে, তখন তোমরা কাটতে গিয়েই বুঝতে পারবে যে কচুর লতিটা চুলকবে কি চুলকবে না, মানে গলা ধরছে কি না। তার কারণ হচ্ছে যে কচুর লতি কাটার সময়তেই কিন্তু হাত কিন্তু ধরতে থাকে, কিন্তু যদিও সেটা আমার কিন্তু হয়নি, যে কারণে আমি এতে টক না দিলেও পারতাম, কিন্তু ওই একটা টেনশন হয়, যে কারণে আমি এর মধ্যে কিন্তু একটুখানি টকের ইউজ করেছি। আর এবার এর ওপর দিয়ে একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ মামনি বলে এই জাতীয় রান্নাগুলোর মধ্যে একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে, তাই একটু চিনি দিয়ে দিলাম। আর অনেকটা কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি এটাতেই, কিন্তু এটা যদি কোনো সমস্যা থেকে থাকে ধরার, তাহলে কিন্তু সেটা চলে যায়। আর কচু রান্না বলো, কচুর লতি রান্না বলো, এগুলো কিন্তু খেতে গেলে না আমার একটু টেনশন হয়। আর এবার দিয়ে দিলাম একটু হলুদ। তবে হ্যাঁ, কচু কিন্তু আমি বিয়ের আগে প্রচুর খেয়েছি, আমাদের বাড়িতে কচুর তরকারি বলো, কচুর ডালনা, কচু ভাজা, কচু সেদ্ধ, এই প্রিপারেশনগুলো কিন্তু প্রচুর হতো। আমার বাবা তো খেতে ভীষণই পছন্দ করতেন, ইনফ্যাক্ট আমি নিজেও কচু খেতে ভীষণ ভালোবাসি। আর এখন দেখি আমার ছেলে এবং তোমাদের দাদাভাইও কচু খেতে বেশ পছন্দ করে। তবে কচুর লতি কিন্তু আমি আগে কখনো খাইনি, কচুর লতি বলো, ওলের ডাঁটা বলো। তবে হ্যাঁ, ওলের ডাঁটা কিন্তু আমি কখনো এখনও রান্না করিনি। ওলের ডাঁটাটা মামনি রান্না করে, এবং মামনি দেয়। এই রান্নাটা আমার খুব সহজ লেগেছে এবং আমার পছন্দ হয়েছে, তাই আমি এটা শিখে নিয়েছি। এবার আমি ওই তেঁতুলগোলা জলটা দিয়ে জলটা জাস্ট একটু শুকিয়ে নেব, তাহলেই কিন্তু আমার আজকের রান্না কচুর শাক কিন্তু কমপ্লিট, বা কচুর লতি, যে যেটাই বলো না কেন। তো বন্ধুরা, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও কি ভালো লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও। আর এদিকে দেখো, আমার কিন্তু তোমাদের সাথে আড্ডা দিতে দিতে কচুর লতি বা কচুর শাক যাই বলো না কেন, রান্না কিন্তু ডান। আর যদি কোরানো নারকেল থেকে থাকে, তাহলে উপর থেকে একটু ছড়িয়ে দিতেই পারো ডেকোরেশনের জন্য, কিন্তু আমার কাছে তো কোরানো নারকেল আর নেই, আর আমার ডেকোরেশনের তার দরকার নেই, কারণ এটা স্বাদটাই এত ভালো হয়। এটা আমরা এমনিই এক থালা ভাত খেয়ে নেবো। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তাহলে আজকের মতো আসি, টাটা।